কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। তবে দাদা ভাইরা যারা শ্লোক পড়েন গীতার, যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু মহাপাতকের ভাগী হতে হয়। কিন্তু আপনারা ভুল করে ফেলতে পারেন, আমিও শ্লোক পড়তে গিয়ে ভুল পড়তে পারি। তার জন্য উপায় আছে, একটা মন্ত্র বলে দেবো, শ্লোক পড়বার আগে এই মন্ত্রটা উচ্চারণ করবেন। শাস্ত্র বলল আপনার অপরাধ হবে না। যেমন তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙে গেলে অপরাধ হয়, হরে কৃষ্ণ মহানন্দ মন্ত্র বলতে বলতে তুললে পাতা ভাঙলে অপরাধ হয় না। ঠিক সেরকম দাদা ভাইরা জেনে রাখুন, এই শ্লোক শব্দটা এসছে শোক শব্দ থেকে। শোক, রামায়ণের যে শ্লোক দেখেছেন আপনারা, এই শ্লোকগুলো এসছে শোক শব্দ থেকে। বলছে একটা স্ত্রী সারস পাখি, একটা পুরুষ সারস পাখি, একটা জরা একটা ব্যাট একদিন ওই পুরুষ পাখিটাকে মেরে দিয়েছিল। তার স্ত্রী পাখিটার যে কান্না, শোক, ওর থেকে কিন্তু শ্লোক তৈরি হয়েছিল। ওই যে শ্লোক যখন পড়বেন, যদি ভুল পড়েন তাহলে কিন্তু আপনার মহাপাতকের ভাগী হতে হয়। ওই যে শ্লোক পড়বার আগে এই মন্ত্রটা বলবেন, সবাই শুনে নিন। হরি ওম হরি ওম হরি ওম। সবাইকে বলে রাখি, শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোক পড়ুন কি রামায়ণের শ্লোক পড়ুন, পড়ার আগে শুধু এই কথাটা বলুন, হরি ওম হরি ওম হরি ওম। শ্লোক পড়বেন। মায়েরা যদি গীতা শ্লোক পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। সবার কাছে নিবেদন রইল, যারা গীতা দেখতে পাচ্ছেন তাদের কাছে একটা কথা বলি, যে যেখানে বসে আছেন আপনারা গীতাটাকে দেখছেন, বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি। এটাকে দেখে সম্মান দিন। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী ভাগবত গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম গঙ্গা। বলুন কোনটার বেশি মূল্য, মুখটা না চরণটার? দুটোরই মূল্য আছে। চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে। ভাগবত গীতা 90টা ভাষায় প্রচার হয়ে গেছে, কিন্তু বাবারা জানে সবাই। আপনাদের কাছে বলি, সারা বিশ্বের মানুষ ভাগবত গীতা পড়ছে বিভিন্ন ভাষাতে। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। এই যে দাদা ভাইরা যারা পেছনে এতজন দাঁড়িয়ে আছেন, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল। কীর্তন আপনারা ইউটিউবে প্রচুর শুনছেন এবং অনেক কথাই শুনছেন, এগুলোর মিল রয়েছে। আপনাদের সামনে একটা কথা বলে দিতে চাই, যে মোটর সাইকেলে বাইরে যাচ্ছেন সেই দাদা ভাইকে বলবো, দোকান থেকে একটা 10 টাকা দিয়ে গীতা কিনুন, আপনার ব্যাগে রাখুন। আপনার বিপদ হলে আমাকে বলবেন, যদি বিপদ হয়েও যায় আপনি বেঁচে যাবেন। মায়েরা, আপনার বাচ্চা স্কুলে গেছে, বহুক্ষণ আসছে না ফিরে, আপনি চিন্তা করছেন, বাচ্চার ব্যাগে পলিথিন দিয়ে একটা গার্ডার দিয়ে বেঁধে আপনি দিয়ে দিন। মায়েরা, দাদা ভাইরা প্রশ্ন করে, হোটেলে খাবো, বুকে থাকবে, অসুবিধা নেই। আচ্ছা বলুন তো মায়েরা, রাধাকৃষ্ণের লকেট পরেন অনেকে, জোরে বলুন। লকেট পরে না? লকেট পরে যখন খান তখন অন্যায় হয় না, গীতা পড়ে অন্যায় হবে কেন? গীতা যেমন পবিত্র, গঙ্গা তেমন পবিত্র। তবে চেষ্টা করবেন সবসময় গীতাকে পবিত্র রাখবার, এটা মাথায় রাখবেন। চেষ্টা করবেন সবসময় যেন পবিত্র থাকে। মায়েরা, শ্রীমদ্ ভাগবত গীতা মেয়েদের পেটে বাচ্চা থাকলে তাকে পড়াবেন। তৃতীয় নিয়মটা বলে দিই, তুলসী মন্দিরে 1 ঘটি করে জল বাড়ির প্রত্যেকে সবাই দেবেন। আজকের কীর্তনের আসরে আমি হেঁকে ডেকে বলে গেলাম, যদি একটা পরিবারের 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই তুলসী গাছে জল দেয়, সেই পরিবারে শান্তি আসে। যে পরিবারে তুলসী গাছটা ঝাঁক করে উঠছে খুব সুন্দর, তার গাড়ি বাড়ি হোক আর না হোক, শান্তি কিন্তু আসছে। আর যার বাড়িতে তুলসী মন্দিরটা শুকাচ্ছে, কিন্তু বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি হচ্ছে, ওতে সুখ আসবে না, বরং আরো যন্ত্রণা টেনে আনছে। ওই জন্য আপনার বাড়ির তুলসী মন্দিরটা যেন যত্ন থাকে। কারণ কৃষ্ণ প্রেয়সী তুলসী, হরিভক্তি বিলাস যদি বই পড়েন তাতে পরিষ্কার করে কথাগুলো বর্ণনা করা আছে। সতী নারী যারা হয়, সতী নারী কে ছিল? সীতা। আস্তে একটু এখানে যাওয়া আসা করবেন না, খুব একটা সামনে ডিস্টার্ব হয়। সতী নারী কে ছিল? মা সীতা। যখন রামচন্দ্রের সঙ্গে বনবাসে যাচ্ছে, তখন একটা মেয়ে বলে উঠলো, এ সীতা, তোর বাবা হলো রাজা, জনক রাজা, আর তোর শ্বশুর হলো রাজা, তা তোর বনে যাবার কি দরকার আছে? তোর তো প্রচুর সম্পদ, তুই বাবার বাড়ি চলে যা, বনে যাবার কি দরকার আছে? সীতা বলেছে, সীতা কহিলেন, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম দুর্বাদল ঘনশ্যাম। এই জন্য মায়েরা, আপনাদের আসল সম্পদ কে বলুন তো, জোরে বলুন। আপনার হাতের শাখা আর সিঁদুর। আপনাদের 5টা স্বামী আছে, কে কে? একটা সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, একটা হাতের শাখা শঙ্করচূড়ের শরীর থেকে তৈরি, একটা হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, আর নিজপতি আর পরমপতি। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো? হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন। যাক, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? জোরে বলুন। যাক, এখানকার মায়েদের বুকের পাটা আছে, কেন বলতে অন্য জায়গাতে ভয়ে বলে না। আপনার স্বামী দেবতা হয়? বেশ। আপনাদের স্বামী আপনার বাবা হয়? হয় না? ভয় খেয়ে যাচ্ছেন তো?
যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে হয় হয়, আর যারা শোনে না তারা বলছে না না হয় না হয় না। আচ্ছা, আপনার স্বামী আপনার ভাই হয়? হয় না। আপনার স্বামী আপনার ছেলে হয়? না না, আমি শাস্ত্র দিয়ে প্রমাণ দেবো। এইদিকে নিমাইয়ের কবার বিয়ে হয়েছিল? আস্তে, নিমাইয়ের কবার বিয়ে হয়েছিল? যারা বলুন 5 বার। কবার বিয়ে হয়েছিল? 5 বার। যাক, আপনারা তাহলে জানেন 2 বার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়া। যেদিন সন্ন্যাস নেবে সেদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল আগের দিনে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। মায়ের অনেকে চুপ করে গেল, কি করে সম্ভব? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বললো, আমি বুঝতে পারি না, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবা সনাতন মিশ্র আমায় শিখিয়ে দিয়েছে, মায়েরা জেনে নিন কখন স্বামী বাবা হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আরে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। একে বুঝিয়ে দি, মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? স্বামী, নাকি? আর বিয়ে হয় না তখন কে জোগাড় করে? বাবা। আর বিয়ে হয়ে গেলে কে জোগাড়? স্বামী। স্বামী হলো অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আরে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে হয় নাই, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবে কে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। অগুণগতে যশোদ সম, বিপদেতে ভাতব। রোগেতে অচুত সম, বিপদেতে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও পিতা। যে পতি হলো পরম দেবতা, পতি হলো পরম দেবতা, আজ পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। আজ পতি পুত্র পতি ও পিতা। যে পতি পুত্র পতি পিতা। আচ্ছা, যারা যারা প্রণাম করেন নাই আজকে কীর্তনের শেষে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করে নেবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। ও মায়েরা এইদিকে তাকাবেন, দুরিকা দেবী তার স্বামীকে প্রণাম করলো। স্বামী, তুমি যে গিয়েছিলে জগন্নাথ মন্দিরে, কি চাইলে? কৃষ্ণমণ্ডল বলে উঠলো, আমি এমন একটা জিনিস চাইলাম যা জগতে কেউ চায় না। কি চাইলে? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে বলে উঠলো, বাহ বাহ বাহ, আমি তো নারায়ণের কাছে প্রত্যেকদিন প্রার্থনা করতাম তুমি যাবার পর, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে ভালো হয়। তুমি বেশ চেয়েছো গো, তুমি বেশ চেয়েছো, আমার গর্ভে যেন সন্তান আসে। মায়েরা যে যেখানে বসে আছেন সবাই একটু জোরে উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। বাহ। এইবার এইবার এবার এবার আমাদের হিন্দুর বাড়িতে আসতে, আমাদের হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে গেলে মায়েদের কি কি করতে হবে, কি কি করণীয়, সেই কথাগুলো আমি বলবো। যারা অনুকূল ঠাকুরের ভক্ত আছেন, এখানে অনুকূল ঠাকুরের শিষ্য আছেন, রামকৃষ্ণ দেবের কথা, অনুকূল ঠাকুরের কথা, বিবেকানন্দের কথা, আমরা সবার কথা বলি। অনুকূল ঠাকুরজি বললেন, এইদিকে তাকাবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করবেন। এইদিকে তাকাবেন মায়েরা। প্রথমটা কি? আপনাদের মেয়ের পেটে বাচ্চা থাকলে স্নান করার পর প্রত্যেক দিন মন্দিরে প্রণাম করতে বলবেন। 1। 2 কি? শ্রীমদ্ ভাগবত গীতার একটা করে শ্লোক পড়তে বলবেন। আরও অনেক শাস্ত্রের কথা আমরা পড়ি। তুলসী মন্দিরে মায়েরা আপনারা ভগবানকে সোনা পরানোর ইচ্ছা জাগে না? জোরে বলুন হ্যাঁ না না।
সবার জাগে। কিন্তু আমি আজকে বলে দেবো সোনা আপনারা পড়াতে পারবেন, কোনো পয়সা লাগবে না। আপনারা সোনা পড়েন, কিন্তু ভগবানকে পড়াতে গিয়ে একটু যেন মনে করেন ভগবানকে দিয়ে দেবো সোনা। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, অনেকে সোনা পড়ানোর ইচ্ছা থাকে, নিজে পড়তে পারে না, ভগবানকে পড়ানোর চেষ্টা করে। কিন্তু বলে রাখি, যে যেখানে বসে আছেন আপনারা ভগবানকে সোনা পড়াবেন বিনি পয়সায়, কোনো পয়সা লাগবে না। একটা জিনিস বলে দিই, শাস্ত্র বলল তুলসী গাছের যে মঞ্জুরি রয়েছে, মঞ্জুরি বুঝতে পেরেছেন, ওই মঞ্জুরিটা যদি তুলে ভগবানের মুকুটের পাশে দিতে পারেন, সোনা পরানো সমান হয়ে যায়। ওই জন্য কাল থেকে তুলসী মন্দিরে প্রায় দিন ওই মঞ্জুরিটা তুলে গোবিন্দের মস্তকে যে মুকুটটা রয়েছে ওখানে দিয়ে দেবেন, ওটা সোনা পরানোর সমান হয়ে যাবে। যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা জমের বাড়ি। তুলসী মন্দিরে গাছ লাগাবেন মা, কিন্তু একটা দিন লাগাবেন, বুধবার দিন। তুলসী মন্দিরে পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়, কিন্তু খুব সাবধান করে তুলবেন যেন পাতা না ভেঙে যায়। যদি তুলবেন আনমনা হয়েই যেতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তুলবেন, ভাঙলেও কোনো ক্ষতি হয় না। পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দেবেন না, পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। অনেকে প্রশ্ন করবেন, এখানে প্রচুর মুসলিম ভাইরা আছে, তারা পশ্চিম দিকে নামাজ পড়ে, তাহলে কি আল্লাহ নাই? হ্যাঁ, ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে ওরা নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন ভালো কাজ করবে না। কি মন্দিরে পূজা, কি শ্রাদ্ধের কাজ, কি অন্নপ্রাশন, কোনো জিনিস আপনি করতে পারবেন না সূর্যদেবকে পিছু করে, এটা মাথায় রাখবেন আপনারা। তবে বলে রাখি, তুলসী গাছে জল দেবেন তখন যে শাড়িটা পরে কীর্তন শুনতে এসছেন ওই শাড়িটা পরে না দিলেই ভালো হয়। মাঝে মা পরে আছেন ঘি রঙের লাল পেরে শাড়ি, ওইরকম শাড়ি যদি পরে আপনারা দিতে পারেন আপনার কাজ আছে। পুলিশের খাকি পোশাকটা যখন থাকবে তখন পুলিশের পাওয়ার বেড়ে যায়, ঠিক সেরকম আপনার যখন একটা পোশাক সুন্দর হয়ে যাবে ভগবানের জন্যে, তখন আপনার ভক্তিটাও কিন্তু বেড়ে যাবে। বাচ্চাদের স্কুলে ইউনিফর্ম পরানো হয়, বৈষ্ণবরা মাথায়, আচ্ছা দেখুন তো দুজন বৈষ্ণব বসে আছে, গলাতে উন্নিটা কেন নিয়েছে? এটা কেন নিয়েছে আপনারা কেউ বলতে পারবেন কেন নিয়েছে? এটা নেওয়ার মানে কি বলুন তো? বিনয়ী ভাব। আপনার বাবা মা মারা যায়, ভোজ করেন, তখন জিজ্ঞেস করেন না কেমন খেলেন, ভালো হচ্ছে তো, ভালো হচ্ছে তো, মানে কি? বিনয়ী ভাব। গলায় কিছু নিলে বিনয়ী ভাব। ওই জন্য ভগবানকে ডাকবার সময় মা বাবা দাদা ভাইরা ধুতি পরে কিংবা গামছা পরে কাছা করে তুলসী গাছে জল দেবেন, মায়েরা শাড়ি পরে দেবেন, ভক্তি ভরে দেবেন। তবে হ্যাঁ, ভিজে কাপড়ে কেউ দেবেন না। মাথায় রাখবেন, ভিজে কাপড়ে জল পায়ে পরে মন্দিরে পড়লে অপরাধ হয়ে যায়। তবে একটা কথা বলে যায়, তুলসী মন্দিরে তুলসী পাতা তুলে আপনি পঞ্চতত্ত্বের ছবিতে সবাইকে দিতে পাবেন না। পঞ্চতত্ত্বের ছবি মানে কি? নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, এই 5 জনের চরণে কিন্তু তুলসী পাতা দেওয়া যায় না। 3 জনের দেওয়া যায়, 2 জনের দেওয়া যায় না। প্রশ্ন করবেন 3 জন কে কে? আমার দিকে তাকান। বলছে ব্রজেন্দ্র রঞ্জন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। মাইক ঠিক করুন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছে, এদিকে তাকান, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কে হচ্ছে? গৌর, তার পায়ে দেবেন। বলরাম হইল নিতাই, নিতাইয়ের চরণে দেবেন। অদ্বৈত প্রভু মহাবিষ্ণুর অবতার, তাকে দেবেন। আর দেবেন না কাকে? হরে কৃষ্ণ। আর দেবেন না কাকে? দেবেন না আপনি শ্রীবাসকে, উনি ভক্তি তত্ত্ব। আর দেবেন না গদাধরকে, উনি রাধা তত্ত্ব। আপনি গদাধরের হাতে দেবেন, শ্রীবাসে হাতে দেবেন, পায়ে দেবেন না। যদি আপনার গুরুদেবের ছবি থাকে মা, ভুল করে কোনোদিন গুরুদেবের পায়ে তুলসী পত্র দেবেন না, চন্দন দিয়ে বক্ষে দেবেন। রাধা কৃষ্ণ যুগলে থাকলে আপনি রাধার হাতে দেবেন, কৃষ্ণের পায়ে তুলসী দেবেন। এগুলো কিন্তু মেনে নিতে হয়, জেনে যেতে হয়। কীর্তন শুনতে আসা মানে কিছু শিখে যাওয়া। আজকে জ্ঞানের ভান্ডারটাকে একটু বড় করে যাওয়া যায়। আজকে আমরা যত জায়গায় যাচ্ছি ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনছে, প্রচুর ভক্তের ভিড় হচ্ছে, প্রচুর ভক্ত আসছে। আমরা অনেক কিছু শিখলাম যা আমাদের জানা ছিল না, যা আমরা জানতে পেরে গেলাম। ওই জন্য বলে যায় আপনাদেরকে, তুলসী পাতা তুলতে পাবেন না কেবল দ্বাদশীর দিনে, একাদশীর পরের দিন, দ্বাদশী দিন তুলতে পাবেন না। কিন্তু অন্যান্য শাস্ত্রে একটা কথা বলে যে রবিবার দিন না তুললেই ভালো হয়, সংক্রান্তির দিন না তুললেই ভালো হয়, আবার দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিন না তুললে ভালো হয়। তবে কৃষ্ণের পায়ে প্রত্যেক দিন তুলসী পাতা যারা দেন তারা ভাববেন তাহলে কোন দিন তুলবো, আগের দিন তুলে রাখবেন। একটা তুলসী পাতা যদি একটা বাটিতে পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখেন 7 দিন পর্যন্ত অপবিত্র হয় না, শাস্ত্র বলেছে। তাই তুলসী গাছে যখন আপনারা সন্ধ্যাবেলায় আরতি করবেন অন্তত 2 লাইন এই গানটা গাইবেন। হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে আপনি জল দেবেন যদি আপনি না পারেন, কিন্তু সবাই মিলে এই গানটা গাইতে গাইতে আরতি। হাত তুলুন একসঙ্গে, বলবেন কিন্তু সবাই, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী
রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। বলো আজ নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আরে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়তে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমার খুব ভালো লাগছে আসরটাকে, যে আপনারা অনেকে বলতে পারছেন। আচ্ছা আমি একবার বলবো না, আপনি একবার বলুন তো আমার সঙ্গে, আমি বলবো এরা বলবে না। বলুন তো সবাই, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। একবার বলুন, নম নম তুলসী। বাহ। আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই বাবা আসতে বাবা ভোলার মন্দিরে বলে দিই, একবার সত্যিকারে বলি। আমি এই ইতিপূর্বে যে আমি 10-12টা আসর করে এলাম, কোন জায়গায় করলাম আপনারা বললাম আমি নাম করব না, তারা হয়তো রাগ করতে পারে। যতগুলো আসর করলাম আপনাদের মতো নম নম তুলসী গাইতে কেউ পারে নাই। আজকে এত সুন্দর আপনারা গাইছেন, আমি খুব খুশি হয়ে গেলাম। সবাই মিলে গান থাকবার, নম নম তুলসী। বাবারা আরেকবার, নম নম তুলসী। বাহ। যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলুন, যে আরেকবার, যে তোমার নাম লয় কৃপা করে কর মরি। বলুন, যে তোমার নাম লয় কৃপা করে। আমি যদি আগে জানতাম তাহলে এই গানটা গাইতামই না, যে এত সুন্দর আপনারা মুখস্থ করেছেন, দারুণ। আমি তো খুব খুশি হলাম। সবাই মিলে ইউটিউবে পেয়ে যাবেন, হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। হরি বল। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়তে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মরি বৃন্দাবনবাসী। আজ যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। বলো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়তে, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আজ নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুলসী মহারানী কি জয়। একটু জোরে হবে। আপনাদের যত রাত্রি বাড়ছে জয় বাড়ছে। তুলসী মহারানী কি জয়। বাহ 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 বাহ, খুশি, খুব খুশি। তুলসী মহারানী কি। আমি গান করে খেলাম আর না খেলাম, আপনাদের জয়ে আমার পেট ভরে গেল। জোরে বলুন একবার, তুলসী মহারানী কি, কৃষ্ণ প্রেয়সী কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েরা এইদিকে তাকান, জন্ম নিচ্ছে বাচ্চাটা, আপনার সবাই মিলে একটু মাথায় কাপড় নিন। এখন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে কার, দুরিকা দেবীর গর্ভ থেকে। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বসবেন, সবাই মিলে একসঙ্গে। আয় হ্যাঁ আহা মায়েরা, ধারেন দাতে জন্মিল, ধারেন দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। আজ ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে দুঃখী ধরন্দতে ধনী মায়েরা, জন্ম জন্ম নিল রে। আরে
আরে ধরেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, হারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। আজ ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ওরে মাতার নাম ধরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ওই দেখো মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র ফেরি তোমার ছেলে হয়েছে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরি। আজ পুত্র ফেরি পিতা মাতা জানন্দ না ধরি। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরি। ও যে পুত্রেরই পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ও যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। আজ পার্বতী বেশে মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে হরি হরি হরি। আজ পার্বতী বেশে মনে, হরি হরি আজ বলে, পার্বতী বেশে মনে, হরি হরি আজ পার্বতী বেশে মনে, হরি 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 আজ বলে, পার্বতী বেশে মনে হরি 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 বলে। আনন্দ ধরে না। পার্বতী বেশে সবে জয় ধ্বনি করে। ও যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। একটু বলবেন তো, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয়? জোরে বলুন। নিম পাতা, মুখে নিম পাতা দিতে হয়, মধু। আচ্ছা আচ্ছা, একটু বিবেচনা করে বলবেন আপনারা, মধু দিলে বাচ্চার কি হয়? জোরে বলুন। মিষ্টি মিষ্টি কথা। আচ্ছা, হাত তুলে বলুন তো, আপনার ছেলে বড় হয়েছে মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন। বলে না, কিন্তু আসলে তা নয়। ও মায়েরা, বাচ্চা যখন জন্ম নেয় কান্নাকাটি করে, মধু দিলে কান্না বন্ধ হয়। তো কৃষ্ণমণ্ডল এত গরিব, পাড়া প্রতিবেশী লোকেরা বলছে কৃষ্ণমণ্ডল একটু মধু দাও, ছেলেটা কান্না বন্ধ হচ্ছে না। সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো আমার মধু কেনার পয়সা নাই। একজন বলল, পাড়া প্রতিবেশী কোনো বাড়ি থেকে মধু কিনে দাও, মধু ধার করে দাও। মায়েরা এদিকে তাকান, কারো বাড়ি থেকে মধু ধার করে এনে বাচ্চাকে দিলে সেই মধু যদি শোধ করতে না পারেন, পরের জন্মে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হয়। এই জন্য বলছে মধু কেনার দরকার নাই। কৃষ্ণমণ্ডল বলল, আমি মধু কিনবো না, আমি কি করব জানো? দুই কানে শোনাইল মধুর হরিনা। আজ দুই কানে শোনা যেন মধুর হরি নাম। দুই কানে শোনাইল মধুর হরিনা। আরে দুই কানে শোনাইল মধুর হরিনাম, মধুর হরিনামে শোনা, মধুর হরি নামে শোনালো, হরিনামে শোনালো। মধুর হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে হরিনামে শোনালো। সঙ্গে সারি কথা শোনার আগে হরি নামে শোনালো। সারের কথা শোনার আগে নামময় দাহ। সঙ্গে সারি কথা শোনার আগে, নাময় দেওয়া হবে, সঙ্গে সারি কথা শোনার আগে, সঙ্গে সারি কথা শোনার আগে, নাময় দেওয়া সঙ্গে হবে, সারি কথা শোনার আগে নাময় দেওয়া হবে। হরি নাম শোনালো। মধুর দুই হরি কানে নামে শোনালো, শোনালো। দুই কানে শোনা যেল মধুর হরি নাম। এই যে দুই কানে শোনাইল মধুর আচ্ছা, হরিনাম। ছেলেটার নাম বললো, পাড়ার মেয়েরা বললো, এ তোরা নাম রাখতে পারবি না, দুঃখের সংসারে জন্ম নিয়েছে, ওই জন্য নাম রাখলাম দুঃখী। যে বলুন কি নাম রাখলাম মা? আচ্ছা, আপনাদের ছেলে মেয়েদের নাম সব কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রেখেছেন তো? হাত তুলুন তো, কাঁধে ভগবানের নামের সঙ্গে নাম রাখা আছে বাচ্চার? একটু হাত তুলবেন দাদা ভাইরা। ভগবানের বাচ্চার সঙ্গে, ভগবানের নামের সঙ্গে অনেক দাদা ভাই মাথা নড়াচ্ছেন না, অনেকে নড়াচ্ছেন। এইদিকে মায়েরা, অজামিল চরিত্রহীন মাতার লম্পট ছিল, তার স্ত্রী ছিল ভক্তিমতী। ছেলের নাম কি রেখেছিল? জোরে বলুন। নারায়ণ। অজামিল এত চুরি ডাকাতি করেছে, অন্যায় করেছে, কিন্তু অজামিল মৃত্যুকালে নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল বলে অজামিলের জায়গা হয়েছিল স্বর্গে। ওই জন্য প্রত্যেকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম রাখবেন কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, হরিদাস নাম রাখবেন। ও মায়েরা, এখনকার আপনাদের নাম তো তাও ভগবানের নামের সঙ্গে রেখেছেন, কিন্তু আমাদের ওখানে নাম রাখে নাট, ভোল্টু, পল্টু, সোল্টু, অনেকে নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরেই আয়। অনেকে আবার মেয়েদের নাম রাখে বিউটি। মায়েরা, বিউটি, সুইটি। আচ্ছা বলবে, কিছু মনে করবেন না, বিউটি সুইটি যখন বয়স হবে 70 বছর, তখন বিউটি বলে ডাকতে পারবেন? দাঁত ভেঙে গেলে সুইটি বলে ডাকতে পারবেন? না না, বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, এই নামগুলো রাখুন। কৃষ্ণ, ছেলের নাম কৃষ্ণ নাম রাখলে 10 বার কৃষ্ণ বলে ডাকবেন, একবার গাল দেবেন, 9 বার তো প্রেম করে ডাকবেন, আপনার কাজ হয়ে যাবে। এই জন্য যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হবে। লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবা বুদ্ধি দিল, শোন দুঃখী, এই দেখ তোকে এমনি এমনি পাই নাই। মায়েদের একটা ছোট্ট নিবেদন করে যাই, দাদা ভাইয়ের একটু হাত তুলে বলবেন, বৈষ্ণবরা বাদ দিয়ে। আচ্ছা, ছেলে বড় হলে মা বাবাকে খেতে দেয়? হাত তুলে বলুন হ্যাঁ না না। খেতে দেয়? ছোট ছোট বাচ্চাগুলো বলছে না। দেখুন, এরা কিন্তু শিখছে। ওই জন্য আমি আগেই বলেছি, বাচ্চারা কিন্তু আগে শেখে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মায়ের কোল 100টা স্কুলের সমান।
একটা মায়ের কোল না 100টা স্কুলের সমান। আপনার চলা কেমন, বলা কেমন, দেখা কেমন বাচ্চা লক্ষ্য করে। তাহলে আপনারা বলবেন বাবার কোনো দোষ নাই, অবশ্যই দোষ আছে। অনুকূল ঠাকুরজি বললেন যে মা যদি মাটি হয় তাহলে বাবা বীজ, মাটি যদি উর্বর হয় আর বীজ যদি পোকা লাগা হয় গাছ হবে? জোরে বলবেন হ্যাঁ না না। ও মায়েরা, মাটি যদি উর্বর হয়, বীজ যদি পোকা লাগা হয় গাছ হবে? তাহলে বাবাটাকেও ভালো হতে হবে, মাটাকে ভালো হতে হবে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হবে। আচ্ছা, আপনাদের ছেলে মেয়েরা বড় হলে খেতে দেয় না, আমাদের দিকেও দেয় না, কিন্তু তার আগে একটা সিগন্যাল দেয়। আপনারা দেখেছেন? আমার দিকে তাকান। আচ্ছা, ছেলেকে যখন কোলে নিয়ে থাকেন মাথাটা কোন দিকে থাকে, এই দিকে না এই দিকে? জোরে বলুন, কোন দিকে? নিচের দিকে না ওপর দিকে? মাথাটা কোন দিকে থাকে? ওপর দিকে। পাটা কোন দিকে থাকে? নিচের দিকে। দেখবেন ছেলেটাকে কোলে নেবেন, সেটাকে যখন কোলে নেবেন তখন কি বলবেন? এই খোকা বড় হবি, তোর মাথা নড়ায় না পা নড়াই, হব মা। দেখবেন আপনারা, এ খোকা তুই পড়াশুনো করবি, করবো মা। তারপর তুই চাকরি পাবি, পাবো মা। তারপর বিয়ে দেবো, করবো মা। তারপর তুই হবি বড়, আমি হব বুড়ো, তোর কাছে বসে বসে খাবো, বাচ্চা পানো যাবে, সেটি হবে না। সিগন্যাল কিন্তু আপনাদের দিয়ে দেয়, আপনারা বুঝতে পারেন না। তবে হ্যাঁ, এত এত সাধুগুরু বৈষ্ণব এসছেন, আপনাদের চরণে প্রদীপ পালে দণ্ডবত কোটি কোটি প্রণাম। যারা নিচে বসে আছেন অনেক বৈষ্ণব আছেন, প্রণাম আপনাদের চরণে। আমার বাবাদেরও চরণে প্রণাম। মালা নিয়ে আছেন যারা, আর যারা মালা নিয়ে নেই, ভক্ত প্যান্ট শার্ট পরে আছে, তারাও হাঁ করে তাকিয়ে আছে। একটা নিবেদন, আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার। তিনি বললেন প্রদীপ কীর্তন খুব একটা বুঝি না, চিরকাল চিকিৎসা করলাম, তবে একটা জিনিস বুঝি। বলে কি বুঝলো? বলছে একটা জিনিস বুঝি, বাচ্চা যদি তেতো ওষুধ না খায় তাহলে মিষ্টি ওষুধ খাওয়াতে হয়, কারণ চিনি মেশাতে হয়। তাহলে কীর্তন করবি, তত্ত্ব বলবি, বাস্তব মেশাবি। বললাম কিরকম? এই দেখুন, বাচ্চাকে কোলে নেবেন, আপনারও হবে, আপনার বাচ্চারও হবে। কি করে হবে? কথাটার দিকে ভয় খেয়ে যাবেন না। কথাটা নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে, ওপরটা শক্ত আছে। এই দিয়ে তাকাবেন। বাচ্চাকে নিয়ে আপনার এই গানটা গান না, আপনার কাল থেকে এই গানটা গাইবেন, এই গানটা পরিবর্তন করে গাইবেন। আমি প্রথমে শিখিয়ে দিই, এই গানটা গান না, ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, আপনারা গাইবেন কিন্তু সবাই। এর মধ্যে তত্ত্ব শিক্ষা আছে। পাড়া জুড়লো, পারা জড়ালো, বর গিয়ে এলো দেশে, দেশে বলে বলিতি ধান খেয়েছি, খাজনা দেব কিসে কিসে? উলধ্বনি। ছেলে ঘুমালো, পারা জোরালো, বোর কি এলো দেশে, বলে বলেতে ধান খেয়েছি, খাজনা দেব কিসে? ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর গিয়ে এলো দেশে, বল বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে? উলধ্বনি। আরে ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর গিয়ে এলো দেখে, বলি বলিতে গান গেয়েছে, খাজনা দেব কিসে? এই গানটা গাইবেন না, এই কথাগুলো চেঞ্জ করুন, সুরটা রাখবেন। কি গাইবেন? আপনারও হবে, আপনার পরিবার হবে, বাচ্চারা হবে। কি গাইবেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, বাবা হরে রাম। সবাই রাম রাম, হরে 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 বলুন। জপ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এ যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম,